শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বর্তমান করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুল হুদা, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে 9ম অধ্যায়ের সম্পাদ্য পড়ব, রিভিশন ক্লাস। আজকে আমরা দেখব শিক্ষক ফর্মটা দেখে নিব। সমকোণী ত্রিভুজের অতিভুজ কি তা বর্ণনা করতে পারবে, ত্রিভুজের বাহু এবং বাহুর বিপরীত কোণ বর্ণনা করতে পারবে, বিভিন্ন শর্ত সাপেক্ষে ত্রিভুজ আঁকতে পারবে। দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 1, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য a = 10 সেন্টিমিটার ও অপর একটি বাহুর দৈর্ঘ্য b = 6 সেন্টিমিটার। চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি কোণ আঁকো। ক নম্বর প্রশ্ন এটা। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজটি আঁকো, অর্থাৎ উদ্দীপকে যে ত্রিভুজটির কথা বলা হচ্ছে ওই ত্রিভুজটি আঁকো। অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। গ নম্বর প্রশ্ন, এমন একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার একটি কোণ 30 ডিগ্রি এবং একটি বাহু b এর সমান, অর্থাৎ আমাদের এখানে b যে 6 সেন্টিমিটার দেওয়া আছে এর সমান হয়। তো আমরা প্রথমে গ নম্বর প্রশ্ন সলভ করব এবং চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। আমরা এটা বোর্ডে করব। আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। প্রথমে বলা হচ্ছিল চাঁদা ব্যবহার না করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো আমরা প্রথমে একটা রশ্মি এঁকে নিব। এইভাবে যে কোনো রশ্মি আঁকবো, স্কেল দিয়ে একটা রশ্মি এঁকে নিব। একটা রশ্মি এভাবে আমরা একটা তীর চিহ্ন দিব, আর এই যে রশ্মির প্রান্ত বিন্দু এটাতে আমরা আসবো। এবার কম্পাস দিয়ে আমরা যেটা করব, প্রথমে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই রশ্মিকে ছেদ করিয়ে দেখো এই রশ্মিকে এই বিন্দুতে আমাদের ছেদ করেছে। এবার এই ব্যাসার্ধ নড়ানো যাবে না, যে ব্যাসার্ধটা ছিল এই ব্যাসার্ধ ঠিক একই মাপে এই যে এটার উপরে স্থাপন করে আমরা যদি এইভাবে এটা অঙ্কন করি তাহলে এটা 60 ডিগ্রি হয়। অর্থাৎ আমি যদি এখন এটা যোগ করে দিই তাহলে এটা 60 ডিগ্রি হবে, অর্থাৎ 60 ডিগ্রি হবে। কিন্তু আমাদের বলা ছিল 30 ডিগ্রি অঙ্কন করো। আমরা জানি 60 এর অর্ধেক হলো 30। তো আমরা এটা যোগ করে দিতেও পারি, আবার যোগ না করে আমরা এই বিন্দু এই বিন্দুটা পেলাম, এই বিন্দু আর এই বিন্দু দিয়ে এঁকে ফেলতে পারি। এবার আমরা এখান থেকে এটার অর্ধেকের বেশি, অর্থাৎ এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা ওই একই ব্যাসার্ধ নিলেও হবে। আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর ঠিক এইখান থেকে এই উপরে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো এই যে এই বিন্দুতে সেট করলো। আমরা পুরো পদ্ধতি আরেকবার দেখবো। প্রথমে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে এইখানে যাব, তারপর এইখান থেকে আমরা এরকম এবং এইখান থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে। এরপরে যদি আমি এটাকে যোগ করে দিই তাহলে আমাদের এটা 30 ডিগ্রি কোণ হয়ে যাবে। তাহলে আমরা এটার একটা নামও দিতে পারি। এটার নাম মনে করে দিলাম x, এটার নাম দিলাম y, ও, এটার নাম দিলাম মনে করো y। তাহলে x ও y এটা হলো আমাদের সেই 30 ডিগ্রি কোণ। আমাদের এটা যদি যোগ করে দিই তাও হবে, এটা যোগ করে দিলে কিন্তু এটা 60 ডিগ্রি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছিল আমার ক নম্বর প্রশ্নের সমাধান। এখানে কিছু বর্ণনা আমাদের লিখতে হবে না। এখানে আমরা এইটুকু লিখতে পারি যে চিত্রে, এইটুকু শুধু লিখে দিব, চিত্রে কোণ x ও y সমান 30 ডিগ্রি। আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এইটুকু। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। এখানে বলা হচ্ছে যে সমকোণী ত্রিভুজটি আঁকো, অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যার অতিভুজের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার। আমরা এবার এই চিত্রটি বোর্ডে আঁকবো। আচ্ছা দেখো, আমি প্রথমে যেটা করেছি যে 10 সেন্টিমিটার পরিমাপের একটা রেখাংশ এখানে এঁকে নিয়েছি। a = 10 সেন্টিমিটার এবং b = 6 সেন্টিমিটার। এটা আমাদের দেওয়া ছিল। আমরা এই দুটো বাহু দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আচ্ছা, কিভাবে আঁকবো দেখো। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা রশ্মি এঁকে নেব। প্রথমে যে একটা রশ্মি এঁকে নিলাম, এটার নাম দিব আমি এটার নাম দিব b আর এটার নাম দিব d। এখন এই BD রশ্মি আমরা b বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। BD রশ্মি এই বিন্দুতে যেহেতু বলেছি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণ এঁকে নেব। আচ্ছা, তাহলে প্রথমে যেটা করব আমরা
ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুর উপর স্থাপন করে এরকম একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটা যেন BD কে সেট করে, দেখো BD কে এই বিন্দুতে সেট করেছে। এবার এটার উপরে ওই একই মাপে এইখানে একটা, সরি আমার লড়ে গেছে, লড়ে গেলে একটু আমাদের লম্ব হবে না। আচ্ছা, এই মাপ, তারপর এখান থেকে এই মাপ নিব, নিয়ে এই আগের বৃত্তচাপকে যেখানে সেট করব সেই বিন্দুর উপরে যাব, এইখান থেকে আবার এইখানে যাব এবং এইখানে একটা বৃত্তচাপ এঁকে রাখবো। তারপরে এই যে বিন্দুতে সেট করিয়েছি এটার উপরে আমি আবার, আচ্ছা তাহলে আমাদের এবার এই যে বিন্দুতে এঁকেছি এটার নাম ছিল বি বিন্দু, এটাতে আর আমরা যে এই বিন্দুটা পেলাম, এবার এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা আমাদের লম্ব হয়ে যাবে। আচ্ছা, এটারও একটা আমি নাম দিব, এটার নাম আমি দিলাম ই, বড় হাতের ই। তাহলে প্রথমে যেটা করলাম, বি বিন্দুতে বি লম্ব। এরপর আমাদের বলা ছিল যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এ, অর্থাৎ সমকোণের বিপরীতে যেটা থাকে এইখানে আমাদের অতিভুজ থাকে। তার মানে আমাদের এই বাহুটাকে আমরা এইখানে স্থাপন করব। আর একটা বাহু আমরা বি এখান থেকেও কেটে নিতে পারি অথবা এখান থেকেও কেটে নিতে পারি, যে কোনো এক পাশ থেকে কাটলে হবে। আমি নিচ দিক থেকে বিটা কাটবো, তাহলে এই বি কে আগে আমি এই বাহুর সমান এখান থেকে আমি বিডি থেকে একটা অংশ কেটে দিলাম বা সমান করে, এটা হচ্ছে বি এর সমান করে, অতিভুজ তো আমার এখানে ফেলতে হবে। আচ্ছা, তাহলে বি এর সমান করে কাটলাম, এটার একটা নাম দিতে হবে, আমি এটার নাম দেব বড় হাতের সি। তাহলে এই বর্ণনা এরকম হবে যে বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার আমরা সেই অতিভুজের কাছে যাব। অতিভুজের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ নিব এখান থেকে এইরকম, এই মাপটা নিয়ে ঠিক এখানে স্থাপন করব, করে এই এমন ভাবে একটা বৃত্তচাপ আঁকবো যেন আমার, দেখো এই বিটা ছোট হয়ে গেছে। আসলে এই মাপটা আমাদের খাতায়ও একটা আন্দাজ করে আঁকতে হবে। তো আমাদের এইটাকে আরেকটু বর্ধিত করতে হবে। আমি হাত দিয়ে বর্ধিত করে দিলাম এটা। আচ্ছা, আর ইটা দিয়ে দিলাম একটু উপরে। ওকে, তাহলে আমি আরেকবার দেখাচ্ছি কি করলাম। এই যে এই মাপটা নিলাম, এর সমান এই ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে ঠিক এইরকম করে একটা বৃত্তচাপ। দেখো এই বৃত্তচাপটা ডি কে একটা বিন্দুতে সেট করেছে, সেই বিন্দুটার নাম দেব, এই বিন্দুতে সেট করেছে, এই বিন্দুটার নাম আমি দিলাম বড় হাতের এ। এবার এ আর সি যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের সেই ত্রিভুজটা পেয়ে যাবো। এখন আমরা এ এবং সি এবার যোগ করে দেব। তাহলে দেখো এটা কার সমান নিলাম, এ এর সমান। আর আমাদের বলা ছিল অপর একটা বাহু দৈর্ঘ্য বি এর সমান। আমাদের এখানে সমকোণী ত্রিভুজটা হয়ে গেছে। তাহলে আমরা এর বিবরণটা আমি এখানে একবার বলবো, তারপর আমাদের মুখে দেখাবো। যে প্রথমে কি করলাম, যে বিডি রশ্মি, ডি বিন্দুতে বি লম্ব আঁকি, বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি, সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি যেন এটি বিই কে এই বিন্দুতে সেট করে। এ কমা সি যোগ করি, তাহলে আমাদের এবিসি ই উৎকৃষ্ট ত্রিভুজ। এটার বর্ণনা আমরা স্লাইডে দেখে নেব। দেখো আমাদের এইখানটায় খাতার অংশে এইখানটায় চিত্র আঁকবো এবং চিত্রের নিচে এই বর্ণনাগুলো দিব। চিত্রের নিচে আমি লিখে নেব যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য a সমান 10 সেন্টিমিটার এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য b সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি BD এর B বিন্দুতে B লম্ব আঁকি, আমি যেটা বলেছিলাম। এবার BD থেকে B এর সমান করে DC অংশ কাটি, C বিন্দুকে কেন্দ্র করে A এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যেন এটি B কে A বিন্দুতে সেট করে। A, C যোগ করি, তাহলে ABC আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজ। এই বর্ণনাটা তোমরা খাতায় তুলে নাও। আমরা এরপরে দেখব গ নম্বর প্রশ্নটা। দেখো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার একটা কোণ 30 ডিগ্রি এবং একটি বাহু b এর সমান। একটা কোণ 30 ডিগ্রি হবে আর একটা বাহু হবে b এর সমান, মানে 6 সেন্টিমিটারের সমান। এটা আমরা এবার বোর্ডে আঁকব। আচ্ছা দেখো, আমি এখানে একটা বাহু b, সেই b বাহুটাকে এঁকে নিয়েছি। b বাহু দৈর্ঘ্য ছিল আমাদের 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারের একটা রেখাংশ এঁকে নিয়েছি। আর একটা কোণ x 30 ডিগ্রি বলেছিল, এটার আমি একটা নাম দিয়েছি x। আচ্ছা, এই আমাদের এখন আমাদের কি আনতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার একটা কোণ 30 ডিগ্রি এবং একটা বাহু
6 সেন্টিমিটার। তাহলে আমরা ওই পদ্ধতিটা একই রকম। আমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো রশ্মি নিতে হবে, যে কোনো রশ্মি নিয়ে নিব, এটার নাম আমি দিলাম বিডি। এই বিডি রশ্মি বি বিন্দুতে আমরা একই রকম ভাবে লম্ব আঁকবো, যেহেতু আমাদের সমকোণ ত্রিভুজ আঁকতে হবে। সুতরাং লম্ব অঙ্কনটা দেখো আরো একবার, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তারপর এখান থেকে ওই একইভাবে আর একটা বৃত্তচাপ, যেন আগের বৃত্তচাপটাকে সেট করে, আরো একটা বৃত্তচাপ ওইটাকে সেট করিয়ে আগের বৃত্তচাপটাকে এখানে একটা চাপবো, তারপরে এখানে এই। এবার আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব, লম্ব পেয়ে যাব। আচ্ছা, আমার এটা হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে একটু বাঁকা মনে হচ্ছে, যাকে আমি নিয়েছি বোধহয় একটু এই দিক থেকে। আমাদের একটু বড় করি, আমাদের আগের গুলো ছোট হয়েছিল। আচ্ছা দেখো, এটা আমি একটা নাম দিলাম ই। তাহলে বি বিন্দুতে কি করলাম, বি লম্ব। এবার একটা বাহু, এই বাহু সমান করে নিয়ে নিব, এখানে বাহু সমান করে আমরা এখানে কেটে দেব। এটার নাম আমি দিলাম সি। এবার এই সি বিন্দুতে কোণ x এর সমান করে আমরা কোণ আঁকবো। কিভাবে দেখো, প্রথমে সি এর উপরে x এর উপরে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ নিয়ে এখানে সি বিন্দুতে স্থাপন করে আঁকলাম। এবার আমরা এই যে চুলের মাপটা নিব, যেটা এখান থেকে এখানে সেট করিয়েছিল ওইখানে যাব, যে এটা। তাহলে এইখানে আমাদের এই বিন্দু, আর আমি কোনটা এঁকেছি কোথায়, সি বিন্দুতে। তাহলে আমরা এবার এটা যোগ করে দেব। দেখো, আমরা এটা কার সমান করেছি, x কোণের সমান করে রেখেছি। আচ্ছা, এইখানে যে একটা সেট করেছে এই রশ্মিটা, বা এটার একটা নাম দিতে পারি আমরা, এটার নাম দিলাম ই, এটার নাম দিতে পারি a, আর এটা তো x এর সমান করে রেখেছি। তাহলে দেখো, আর এই b আমরা এটা b এর সমান করে রেখেছিলাম। তাহলে দেখো আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। এইটার একটা নাম দিতে হবে, এটার নাম আমি দিলাম বড় হাতের a। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজটা পেয়ে গেছি। এটার বিবরণ আমরা কিভাবে কি করলাম দেখো, যে প্রথমে যে কোনো রশ্মি বিডি নিলাম, বিডি রশ্মি বি বিন্দুতে আমরা বি লম্ব আঁকলাম। এবার এই যে বি 6 সেন্টিমিটারের দৈর্ঘ্য ছিল, এটা সমান করে বিডি থেকে বিসি অংশ কেটে নিলাম, এবং সি বিন্দুতে কোণ x এর সমান করে বা 30 ডিগ্রি সমান করে আমরা একটা কোণ আঁকলাম। এই কোণটার নাম হলো BCF। আমরা এই কোণটা এঁকে নিলাম। দেখো, এবার এই যে CF আর BE পরস্পরকে একটা বিন্দুতে সেট করেছে, A বিন্দুতে। তাহলে আমাদের ABC উদ্দিষ্ট সেই ত্রিভুজ। আমরা এটা বর্ণনাটা স্লাইডে দেখে নেব। আচ্ছা দেখো, আমরা বিবরণ ঠিক এইখানে আমাদের চিত্রটা থাকবে, এবং এই চিত্রের নিচে বর্ণনাটা দেওয়া শুরু করব, যে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ x সমান 30 ডিগ্রি এবং সমকোণ সংলগ্ন একটা বাহু দৈর্ঘ্য b সমান 6 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি BD এর বি বিন্দুতে বি লম্ব আঁকিছে। প্রথমে আমি বি বিন্দুতে যে লম্বটা এঁকেছিলাম ওটার বর্ণনা এটা। তারপরে কি করেছিলাম, বিডি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি। এবার সি বিন্দুতে কোণ x এর সমান করে ওই যে BCF যে কোণটা এঁকেছিলাম, BCF কোণ আঁকি। এবার BE এবং CA পরস্পরকে A বিন্দুতে, আচ্ছা দেখো BE এবং CA পরস্পরকে কোথায় সেট করেছে আমরা একটু দেখি। যে BE এবং CA পরস্পরকে কোথায় সেট করেছে, A বিন্দুতে সেট করেছে। এটাই আমরা এখানে বর্ণনা দেওয়া হয়েছে যে BE ও CA পরস্পরকে A বিন্দুতে সেট করে। তাহলে যেটা হবে, তাহলে ABC আমাদের সেই যে উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা এরপরে আমরা পরবর্তী সৃজনশীলে যাব। দেখো সৃজনশীল 2, এটা একটু পড়ে নেব আগে, যে দুইটি কোণ x সমান 95 ডিগ্রি এবং কোণ y সমান 45 ডিগ্রি, আর একটা রেখাংশ এর দৈর্ঘ্য a সমান 5 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চাঁদা ব্যবহার না করে কোণ y আঁকো, অর্থাৎ এই যে আমরা যে 45 ডিগ্রি যেটা আছে এটা চাঁদা ব্যবহার না করে আঁকবো। আমরা আগে ক নম্বর প্রশ্নের সমাধানটা করে আসবো বোর্ডে। যে দেখো কিভাবে আমরা চাঁদা ব্যবহার না করে
45 ডিগ্রি কোণ অঙ্কন করব। আমরা যেগুলো রশ্মি এঁকে দেব প্রথমে তো 45 ডিগ্রি হচ্ছে 90 এর অর্ধেক। আমাদের এই চিন্তা থেকে এটা হয়ে যাবে, প্রথমে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে ওইটাকে অর্ধেক করে দেব, তাহলে আমাদের 45 ডিগ্রি কোণ চাঁদা ব্যবহার না করে অঙ্কন হয়ে যাবে। তো আমরা প্রথমে এই একটা রশ্মি নিয়েছি, এই রশ্মির প্রান্ত বিন্দুতে যে লম্ব আঁকানোর চেষ্টা করব, যে আমরা যেভাবে আঁকি প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, তারপর রশ্মিকে যে বিন্দুতে সেট করব ওখান থেকে আবার এখানে, তারপর আবার এই এই আমরা এই লম্ব অঙ্কন খুব ছোটবেলা থেকে করে আসছি। আচ্ছা, এরপরে দেখো এটা আর এটা আমি যদি যোগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 90 ডিগ্রি কোণ। এটা আমাদের 90 ডিগ্রি কোণ, কিন্তু আমাদের আগে বলা হয়েছে 45 ডিগ্রি কোণ। তাহলে এটাকে অর্ধেক করে দেব একটা কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্য। এই যে দেখো এই বৃত্তচাপটা এইখানে আর এইখানে সেট করেছে, আমরা এইখানে আসব, এসে একটা আন্দাজ করে অর্ধেকের যেন বেশি হয়, মোটামুটি দেখো এখানে আসলে এই কোণটার অর্ধেক হচ্ছে, অর্ধেকের বেশি নিতে হবে, তুমি যত বেশি নিতে পারো সমস্যা নেই। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকতে হবে। একটা বৃত্তচাপ দেখেছি, এই একই মাপ নিয়ে আমার মাপটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ, আবার এই বাহুতে যাব যেখানে সেট করছে, এখানে যে একই মাপে আর একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা যেখানে এসে সেট করবে এই বিন্দুটা আমার দরকার, এই বিন্দু আর এই যে কোণের শীর্ষ বিন্দুটা আমরা যদি যোগ করে দিই তাহলে 90 ডিগ্রি কোণ সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এটা আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে গেল এবং একই সাথে এটা 45 ডিগ্রি কোণ হয়ে গেল। আমরা এটা একটা নাম দিতে পারি, এটা ও দিলাম, এটা x দিলাম, আর এটা আমরা দিলাম y। তাহলে x ও y এইটা আমাদের 45 ডিগ্রি কোণ। আমরা এইটা চিত্রের নিচে একটু লিখে দিতে পারি যে চিত্রে কোণ x ও y সমান সমান চিত্রে কোণ x বড় হাতে দিয়েছি আমি সবগুলো, তাহলে এখানে বড় হাতে লিখবো x ও y সমান সমান 45 ডিগ্রি। এটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান ছিল। আমরা এবার স্লাইডে যাব, দেখব ক নম্বর প্রশ্নে কি আছে। খ নম্বর প্রশ্ন দেখো যে একটি ত্রিভুজ আঁকো যার দুটি কোণ x ও y সমান। আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যার দুইটা কোণ x অর্থাৎ 95, y 45, এই দুটো সমান হয়, দুইটা কোণ এর সমান হবে এবং x এর বিপরীত বাহু a এর সমান হবে, অর্থাৎ x কোণ যেটা 95 আছে তার বিপরীতে a বাহু অর্থাৎ 5 সেন্টিমিটার হতে হবে। আমরা এবার এই খ নম্বর প্রশ্নের জন্য বোর্ডে চিত্র এঁকে দেব সমাধান করব। আচ্ছা, আমি প্রথমে যেটা করেছি দেখো আমাদের সেই 95 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে, 45 ডিগ্রি কোণটা চাঁদার সাহায্যে এবং স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটারের রেখাংশ এঁকে নিয়েছি। এবার আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যার দুইটা কোণ x এবং y এর সমান, অর্থাৎ এটা y ছিল আমাদের, x এবং y এর সমান এবং x কোণের বিপরীতে থাকবে a বাহু। এইভাবে আমরা এখন একটা ত্রিভুজ আঁকবো। তো এটা করার জন্য আমরা যেটা করব প্রথমে আমরা যে কোনো রশ্মি এঁকে নেব। আমরা একটু নিচে আসবো, উপরের চিত্রগুলোর মধ্যে ঢুকে যাবে তাছাড়া। আচ্ছা, যে কোনো রশ্মি এঁকে নিব, রশ্মিটা একটু বড় করব। আচ্ছা, এখানে একটা রশ্মি এঁকে নিয়েছি, এই রশ্মিটার নাম দিতে হবে, আমরা এই রশ্মির নাম দিলাম বি ডি। বিডি রশ্মি আঁকলাম। এবার বিডি রশ্মি থেকে আমরা এ বাহু সমান করে, এই যে আমাদের যে এ বাহুটা আছে 5 সেন্টিমিটার যার দৈর্ঘ্য, এটা সমান করে আমরা কেটে নেব। ঠিক এইভাবে বিডি থেকে আমরা কেটে নিলাম। এটার একটা নাম দিব, এটার নাম দিব আমরা বড় হাতে সি। এবার আমাদের বলেছিল যে এই এ বাহুটা থাকবে x কোণের বিপরীত বাহু, তো আমরা x কোণকে পরে আনবো। এই যেটা বিপরীত কোণ বলা হবে ওটা বাদে যে কোণটা থাকবে সেটা সমান করে b এবং c বিন্দুতে দুই কোণ আঁকবো দুইটি। আচ্ছা, y এর সমান করে দুইটা কোণ আঁকবো। কোণের উপরে যে কোনো মাপ দিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হয় সমান করে আঁকার জন্য। এবার ঠিক এখানে আঁকবো b বিন্দুতে, আবার c বিন্দুতেও আঁকবো। এবার এই কোণের মাপটা নিব,
এরপর এখান থেকে ওকে আমরা এবার এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেব। যোগ করে একটু বড় করে রাখবো। আচ্ছা এবার আমরা এগুলোর একটা নাম দেব। আচ্ছা এই আমরা এই কোণটার নাম দিলাম, এখানে নাম দেব ই আর এটার নাম দিলাম এফ। তাহলে যেটা করলাম এটার বর্ণনা এরকম হবে যে y এর সমান করে b এবং c বিন্দুতে দুটো কোণ রেখেছি, কোণ দুটোর নাম দেব কোণ ই বি সি এবং কোণ এফ সি ডি আঁকি। আমি আবার বলছি b এবং c বিন্দুতে কোণ y এর সমান করে ই বি সি এবং কোণ এফ সি ডি আঁকি। এবার আমাদের যেটা করতে হবে এই যে x কোণটাকে a বাহুর বিপরীতে স্থাপন করতে হবে, অর্থাৎ এখানে স্থাপন করতে হবে। এটা করার জন্য আমরা যেটা করব CF এর C বিন্দুতে x এর সমান করে একটা কোণ আঁকবো। দেখো যেভাবে আমি আঁকি, প্রথমে এই y x এর উপরে যে কোনো বৃত্তচাপ, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ কি কইলে ওই মাপ নিয়ে CF এর সাথে, অবশ্যই CF এর সাথে এই পাশে এইটার সাথে। আচ্ছা এবার এই মাপটা নেব 95 ডিগ্রি কোণ। এই যে CF এর যে বিন্দুতে আমরা সেট করেছি এখানে রাখবো এরকম। দেখো আগের মাপটা একটু নিয়ে আমরা বিন্দু পেয়ে গেছি যে এই বিন্দুটা, মানে এই C বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব। আমার আগের বৃত্তচাপটা খুবই বড় হয়েছিল, এই জন্য ত্রিভুজের বাইরে চলে গেছে, নো প্রবলেম। আসলে দেখো এটার নাম দেব কি, এটা ই দিয়েছি, এটা এফ দিয়েছি, এটা জি। আচ্ছা এইখানে আমি কার সমান করে রেখেছি, এখানে রেখেছি আমি এক্স এর সমান করে। দেখো আমরা জানি যে যদি দুইটা সমান্তরাল রেখাকে আরেকটা রেখা এভাবে সেট করে তাহলে এই কোণ আর এই কোণগুলোকে একান্তর কোণ বলা হয়, এগুলো সমান হয়। তাহলে দেখো এইটা আর এইটা সমান্তরাল রেখা আর সিজি তাদের সেট হবে, তাহলে এটা যদি x হয় তাহলে এটাও আমাদের x হবে। তাহলে দেখো কোণ x এর বিপরীত বাহু a বা a বাহুর বিপরীত কোণ x, এবং আরেকটা কোণ এই যে y 45 ডিগ্রি, আমি এখানে y এর সমান করে রেখেছিলাম, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমাদের হয়ে গেছে যে একটা ত্রিভুজের দুইটা এমন একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের, তার দুইটা কোণ x ও y এর সমান। দেখো x আর y এর সমান হয়েছে এবং x কোণের বিপরীতে এই বাহুটা আছে। তাহলে এইখানে যে বিন্দুটা CG এবং B এর যে বিন্দুতে সেট করেছে তার নাম A দিব। তাহলে আমাদের A B C এই উদ্দিষ্ট ত্রিভুজ। আমাদের পরিমাপগুলো ছোট, এই কারণে ত্রিভুজটা ছোট হয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে A B C আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটা আমাদের রিভিশন ক্লাসে প্রথমে এইরকম ত্রিভুজ আমি এঁকেছিলাম। তো এটার বর্ণনা আমরা একটু পড়ে দেখি। এবার আমরা খ নাম্বার যে চিত্র আঁকলাম তার বর্ণনাটা দেখে নেব। দেখো এখানে আমাদের চিত্র থাকবে এবং চিত্রের নিচে আমরা লিখে শুরু করব যে একটা ত্রিভুজের দুটি কোণ x সমান 95 ডিগ্রি এবং y সমান 45 ডিগ্রি এবং একটি রেখাংশ a সমান এত সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা তাহলে দেখো অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি BD থেকে B এর সমান করে BC অংশ কাটি। আমরা এই যে প্রথমে BD থেকে A এর সমান করে BC অংশটা কেটে নিয়েছিলাম। এরপরে B ও C বিন্দুতে কোণ x এর সমান করে দুটো কোণ এঁকেছিলাম, একটা হলো EBC এবং FCD। দেখো আমরা যে কোণটা এঁকেছিলাম প্রথমে কি EBC এবং FCD দুইটা কোণ এঁকেছিলাম। এখানেও আমরা y এর সমান করে এঁকেছিলাম, এখানেও y এর সমান করে, সেই কথা এখানে লেখা আছে দুইটা কোণ B ও C বিন্দুতে x এর সমান করে আঁকি। এবার CF এর C বিন্দুতে কোণ y এর সমান করে FCG অর্থাৎ এই কোণটা FCG আঁকি। এরপরে দেখো B এবং CG পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, এই যে BE এবং CG পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে ABC নির্দিষ্ট ত্রিভুজ। আমরা এরপরে গ নম্বর প্রশ্নটা দেখে নিব। দেখো গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহুর দৈর্ঘ্য a এর সমান। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটা
সমান সমান বাহুর দৈর্ঘ্য a এর সমান, অর্থাৎ আমরা a যেটাকে 5 সেন্টিমিটার বলেছি এর সমান হবে। আমরা এটা বোর্ডে আঁকবো এখন। দেখো আমরা প্রথমে 5 সেন্টিমিটার একটা রেখাংশ এঁকে নিয়েছি। এখন আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো যার সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে a এর সমান। আমরা এটার জন্য সেই একই পদ্ধতি, প্রথম পদ্ধতিটা আমাদের প্রথম স্টেপ, যেটা যে কোনো রশি এঁকে নিব। আচ্ছা, এই রশিটার আমি নাম দিব বি ডি। এবার বি ডি রশি যেহেতু সমকোণী ত্রিভুজ আঁকবো, তাহলে আমরা একটা প্রথমে ডি বিন্দুতে একটা লম্ব নিয়ে নিব। সেই লম্ব আমরা প্রথমে বি বিন্দুতে, একটু বেশি গেছে আমার এখানে, বি বিন্দুতে লম্ব আঁকবো। সেই লম্বটার নাম দিলাম, আমার একটু এখানে বাঁকা হয়েছে, তোমাদের কিন্তু একটু বাঁকা হওয়া যাবে না, বি ই, এটার নাম দিলাম ই। তাহলে বি বিন্দুতে কি করলাম, বি লম্ব আঁকি। এখন আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণের সাথে যে দুটো বাহু থাকে এরা সমান হয়, অর্থাৎ এই পাশে যত বড় হবে এই পাশে ঠিক তত বড়ই হবে। অর্থাৎ যেহেতু বলেছে সমান সমান বাহুর দৈর্ঘ্য a এর সমান, তাহলে আমরা এবার a এর সমান করে নিয়ে a এর সমান এই দিকেও কেটে নিব, আবার এই দিকেও কেটে নিব। দেখো আমার বিটা ছোট হয়ে গেছে, আমাদের আর একটু বড় করা লাগতো। তো এটা একটু উপরে তুলে দেব। আমাদের এই আইডিয়াটা আমাদের থাকতে হবে যে এটা কত বড় আর আমাদের এটা কত বড় হচ্ছে, সেই অনুসারে আমাদের এই রশিটাকে বড় করে নিতে হবে। তাহলে আমাদের একটু উপরে তুলে দিলাম, আমি হাত দিয়ে করে দিলাম, তোমরা হাত দিয়ে করবে না, কখনোই এটা হাত দিয়ে করা যাবে না, স্কেল দিয়ে। তাহলে আমরা কি করলাম এবার, যে দেখো আরো একবার এটা দেখাই, যে a এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা এবং উপরে নড়ে যাচ্ছে এটা, তাই হোক। তাহলে এটার একটা নাম দেবো, এটার নাম দিলাম বড় হাতের সি, আর এই বিন্দুটার নাম দিলাম বড় হাতের এ। এবার এ আর সি যোগ করে দিলে কিন্তু আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। আমার এই স্কেলে আসছে না, স্কেল ছোট হয়ে গেছে। তাহলে আমরা এটা কার সমান নিয়েছি, a এর সমান, এটাও নিয়েছি আমরা a এর সমান। দেখো তাহলে দুইটা বাহুর সমান সমদ্বিবাহু এবং একটা কোণ সমকোণ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা ছিল আমাদের এই গ নম্বর প্রশ্নের অঙ্কন। এবার এর বর্ণনাটা আমরা স্লাইডে লিখে দেব। ঠিক আছে, দেখো আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য a সমান সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমরা চিত্রের নিচে এটা লিখব। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি এর বি বিন্দুতে বিই লম্ব আঁকি। যে আমরা যেটা করেছিলাম, প্রথমে বি বিন্দুতে লম্ব আঁকলাম, তারপর কি বিডি এবং বিই থেকে a এর সমান করে যথাক্রমে বিসি এবং বি অংশ কাটি। অর্থাৎ এই যে বিডি থেকে আমরা a সমান করে বিসি অংশ এবং বিই থেকে a সমান করে বি অংশ কাটি। এই যে সেই কথা বলা আছে, বিসি এবং বি অংশ কাটি। এবার a, c যোগ করি, তাহলে a b c d উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি আজকের যে দুইটা সৃজনশীল তোমাদের করালাম এগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, বিশেষ করে অঙ্কন। এবং অঙ্কন সময় খেয়াল রাখবে যেন দাগ দুইবার না পড়ে যায়, বারবার একটা দাগের উপরে দিবে না এবং বেশি ইউজ করা যাবে না। চিত্রটা খুব সুন্দর করে আঁকতে হবে, পরিষ্কার ঝকঝকে করে চিত্র আঁকবে, তাহলে ভালো নাম্বার পাবে আর সেই অনুযায়ী বর্ণনা দেবে। আমরা পরবর্তী ক্লাস দেখি। নেক্সটে আমাদের দেখো টপলেস অধ্যায় নবম, অর্থাৎ সম্পাদ্য 5, 4, 5, 6, যেটা আমাদের সিলেবাসে আছে। এই তিনটা সম্পাদ্যের উপরে আগামী দিনে টপলেস হবে। সর্বোপরি আমার দুটো ক্লাস ফলো করবা, তাহলে ভালো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ।